এই মুহূর্তে দুটো ভয়ঙ্কর আইন পাস হচ্ছে লোকসভায় অধিবেশনে। একটা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, যে বিল আইনে রূপান্তরিত হয়ে যাচ্ছে দু একদিনের মধ্যে, যেটার ফলে বাংলাদেশ থেকে আসা 1950 সালের পরে যাদের পাসপোর্ট ভিসা নেই বা যাদের সিটিজেনশিপ নেই, এদের গ্রেপ্তার করে, এদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বাতিল করে এদের 7 বছর মতো জেল এবং প্রায় 10 লাখ টাকা, 1 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে এদের ফাইনের ব্যবস্থা করা হচ্ছে আইন। ফলে এর যে বিরাট বড় প্রতিবাদ হওয়া উচিত, কোটি কোটি মানুষ পথে নামা উচিত। অপরদিকে মুসলমানদেরও এই অধিবেশনেই ওয়াকফ সম্পত্তি বিল আইন হয়ে যাচ্ছে, যেটাতে মুসলমানদের মসজিদ, দরগা থেকে আরম্ভ করে আমাদের মাজার, মাদ্রাসা, মক্তব এবং গোরস্থান যা কিছু আছে ওয়াকফ সম্পত্তি সমস্তটাই হিন্দুত্ববাদী সরকার কেড়ে নিচ্ছে, অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর সময়, এই সময়ের মধ্যে বিজেপি মানুষের দৃষ্টিটা অন্যদিকে দিয়ে দিয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই কথাটা নিয়েই ব্যস্ত, কিন্তু দেখুন যে ওই মেয়েটি একজন বয়স্ক বাবার তুল্য মুসলিম মানুষ, বাবার তুল্য। কোন মুসলিম? এটা হলো রমজান মাস, এটা ত্যাগের মাস, এটা ভালোবাসার মাস। এই সময় মুসলিমরা হৃদয়ের দিক থেকে অনেক বেশি, সারা বছরে তাদের জীবনে যে ডিসিপ্লিন থাকে না থাকে সে তো একটা জিনিস, অনেক বেশি ডিসিপ্লিন সেটা পরের কথা, কিন্তু এই সময়টা তারা অনেক বেশি মানবিক হয়ে ওঠে। তো সেরকম একটা বাবার আমরা দেখি আমাদের সেই ছোটোবেলায় মাস্টারমশাই, সেই মাস্টারমশাই হেঁটে গেলেও আমরা এখনও প্রণাম করি। এই টোটাল ব্যাপারটা একটা প্ল্যান্ড, এটা সাজানো, এবং মেয়েটি সেটা করেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে, শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে পোস্ট করে দিয়েছে, সেটা সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে বডিগার্ড দিয়ে দিয়েছে এক গাদা পুলিশ হেন তেন, এবং বিজেপির রাজ্য সভাপতি সে চিৎকার করে বলছে এই মেয়েটার গায়ে যদি কেউ হাত দেয় তার আগুন জ্বলে যাবে। কেন হাত দেবে? কী কারণে হাত দেবে? এই টোটালটা একটা প্ল্যান্ট, এবং এই মেয়েটাকেও ফাঁসানো হয়েছে। এই মেয়েটা সামাজিকভাবে মেয়েটাও খুব ক্ষতিগ্রস্ত হলো, কারণ এগুলোকে কেউ ভালো চোখে দেখে না। মানে আমি বারবার একটা কথা বলছি যে মানুষের গালাগালি দেওয়ারও তো একটা লিমিট থাকে। এই একটা মহিলা হয়ে একটা লোকের, এত লোকের সামনে যে ভাষায় গালাগালি দিচ্ছে, সেই ভাষাটা ভাবাটাও কষ্ট। ফলে আমি এটা আর কী বলবো বলুন, এটা হিন্দু মুসলমান বিভাজন করে বিজেপি আমার বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনার একটি অংশ। নবদ্বীপ থেকে বালুরঘাটগামী এক্সপ্রেসে একজন মহিলা অভিযোগ করছেন যে তার পাশে বসে থাকা একজন বৃদ্ধ লোক মোবাইলে নাকি তার ভিডিও করছিল, যার জন্য তিনি রেগে তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং মারধরও করেন বলে অভিযোগ উঠছে। আসলে ঘটনাটি কি ঘটেছিল না ঘটেছিল, বৃদ্ধকে কথা বলার সুযোগও দেওয়া হয় না। তো পশ্চিমবাংলায় কি কোথাও না কোথাও গিয়ে ইসলামিক ফোবিয়াটা কাজ করছে বলে মনে করছে? দেখুন, ওই যে আমরা টিভিতে বারবার দেখেছি যে মেয়েটির কথা বলছেন, বাচ্চাই মেয়েটা টিকটক করে এবং ওই রিলসে সবসময় অ্যাক্টিভ থাকে, নাচ টাচ করে। মেয়েটি যে ভাষায় কথা বলেছে সেই ভাষাটা মুখ দিয়ে উচ্চারণ করা যায় কিনা জানি না, এবং বাঙালি বা ভারতবর্ষের কোনো মহিলা ওই নোংরা শব্দ ব্যবহার করতে পারে কি না আমার জানা নেই, অন্তত ট্রেনের মধ্যে অনেক মানুষের কাছে। অর্থাৎ এটা থেকে বোঝা যায় যে মেয়েটা ইচ্ছা করেই করেছে, ওকে দিয়ে করানো হয়েছে, এবং মেয়েটা সেই অর্থে, দেখুন আমরা আমার প্রস্টিটিউট মা বোনদের গালাগালি দিই, যারা পুরুষতান্ত্রিক সমাজের চাপে পড়ে বিভিন্ন কারণে তারা প্রস্টিটিউশনে আসতে বাধ্য হয়। আমরা তাদের সম্পর্কে অনেক নোংরা কথা বলি, কিন্তু তাদেরও কিন্তু প্রচুর লজ্জা আছে। আমি তাদের নিয়ে যখন কালীঘাটের রাধা উপন্যাসটা লিখতে গিয়ে তাদের সঙ্গে যখন মিশে আমি বুঝেছি তারা কিন্তু আমাদের থেকেও কম অংশে ভদ্র, সভ্য এবং লাজুক নয়। কিন্তু এই মেয়েটা লজ্জা শরমের মাথা খেয়েছে।
এই লজ্জা শরমের মাথা খাওয়ার কারণ মেয়েটা কেউ নয়। আসলে এই যে গত 2 মাস ধরে ইসলামিক ফোবিয়াটা বেড়ে গেছে, বা হিন্দু মুসলমান কন্টিনিউ বেড়ে চলেছে, মসজিদ মানে মন্দির ভাঙা, মসজিদ ভাঙা, এখানে মুসলমানরা সন্ত্রাসবাদী ইত্যাদি নানা রকম যে ঘটনাগুলো ঘটছে, এই সমস্তটা হচ্ছে হিন্দু উদ্বাস্তুদের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা কৌশল। কারণ এই মুহূর্তে 2টো ভয়ঙ্কর আইন পাস হচ্ছে লোকসভায় অধিবেশনে। একটা হলো ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, যে বিল আইনে রূপান্তরিত হয়ে যাচ্ছে 2-1 দিনের মধ্যে, যেটার ফলে বাংলাদেশ থেকে আসা 1950 সালের পরে যাদের পাসপোর্ট ভিসা নেই বা যাদের সিটিজেনশিপ নেই, এদের গ্রেপ্তার করে, এদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বাতিল করে এদের 7 বছর মতো জেল এবং প্রায় 10 লাখ টাকা, 1 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে এদের ফাইনের ব্যবস্থা করা হচ্ছে আইন। ফলে এর যে বিরাট বড় প্রতিবাদ হওয়া উচিত, কোটি কোটি মানুষ পথে নামা উচিত। অপরদিকে মুসলমানদেরও এই অধিবেশনেই ওয়াকফ সম্পত্তি বিল আইন হয়ে যাচ্ছে, যেটাতে মুসলমানদের মসজিদ, দরগা থেকে আরম্ভ করে আমাদের মাজার, মাদ্রাসা, মক্তব এবং গোরস্থান যা কিছু আছে ওয়াকফ সম্পত্তি, সমস্তটাই হিন্দুত্ববাদী সরকার কেড়ে নিচ্ছে, অন্যায়ভাবে কেড়ে নিচ্ছে। এই যে একটা ভয়ঙ্কর সময়, এই সময়ের মধ্যে বিজেপি মানুষের দৃষ্টিটা অন্যদিকে দিয়ে দিয়েছিল। আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে ওই কথাটা নিয়েই ব্যস্ত, কিন্তু দেখুন যে ওই মেয়েটি একজন বয়স্ক বাবার তুল্য মুসলিম মানুষ, বাবার তুল্য। কোন মুসলিম? এটা হলো রমজান মাস, এটা ত্যাগের মাস, এটা ভালোবাসার মাস। এই সময় মুসলিমরা হৃদয়ের দিক থেকে অনেক বেশি, সারা বছরে তাদের জীবনে যে ডিসিপ্লিন থাকে না থাকে সে তো একটা জিনিস, অনেক বেশি ডিসিপ্লিন সেটা পরের কথা, কিন্তু এই সময়টা তারা অনেক বেশি মানবিক হয়ে ওঠে। তো সেরকম একটা বাবার তুল আমরা দেখি আমাদের সেই ছোটোবেলায় মাস্টারমশাই, সেই মাস্টারমশাই হেঁটে গেলেও আমরা এখনও প্রণাম করি। আমরা ট্রেনে বাসে গেলে যদি বয়োজ্যেষ্ঠ লোক দেখি অনেক সময় আমরা উঠে দাঁড়াই, এটাই আমরা শিক্ষা পেয়েছি। কিন্তু আরএসএস বিজেপির যে শিক্ষা, সেই শিক্ষায় এরা বাংলা এবং বাঙালি জাতির যে শ্রদ্ধা, এইটা ঘুচে গেছে। আর যে কারণে আজকে একটি মেয়ে, অল্প বয়সে একটি বাচ্চা মেয়ে, 22, 23, 24, 25 বয়স হতে পারে, সে একটা 50-60 বছরের বৃদ্ধ যে বসে আছেন সম্পূর্ণ নির্দোষ, সে একটা নতুন মোবাইল কিনেছে, সেই মোবাইলটার অন হয়ে গেছে ভিডিওস, এবং সেইটাতে দেখা যাচ্ছে 2 সেকেন্ড না 3 সেকেন্ড ওই মেয়েটার হাতটা একটু উঠে এসছে। এটাতে সেই মেয়েটি মেয়েটি যেটা বোঝাতে চাইছে যে ওই বৃদ্ধ লোক অত মানুষের সামনে, মেয়েটার, আমি বুঝে পাচ্ছি না মেয়েটার এমন কি আছে, পোশাক আশাক পরে থাকা, ট্রেনে চলছে এত লোকের সামনে, মেয়েটার কোন অঙ্গের ছবি তুলতে পারে যেটা তার এত এত বেদনা, এত কষ্ট হয়েছে, যে কারণে একটা মুখ দিয়ে নোংরা ভাষা, যে ভাষা আমিও ভাবতে পারি না, এরমভাবে বেরিয়েছে এবং মুসলিম ভদ্রলোককে খুব মেরেছে, অপমান করেছে। আমার মনে হয়েছে এই টোটাল ব্যাপারটা একটা প্ল্যান্ড, এটা সাজানো, এবং মেয়েটি সেটা করেই সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছে। শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে পোস্ট করে দিয়েছে, সেটা সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে বডিগার্ড দিয়ে দিয়েছে এক গাদা পুলিশ এনো তেনো, এবং বিজেপি রাজ্য সভাপতি সে চিৎকার করে বলছে এই মেয়েটার গায়ে যদি কেউ হাত দেয় তার আগুন জ্বলে যাবে। কেন হাত দেবে? কী কারণে হাত দেবে? এই টোটালটা একটা প্ল্যান্ট, এবং এই মেয়েটাকেও ফাঁসানো হয়েছে। এই মেয়েটা সামাজিকভাবে মেয়েটাও খুব ক্ষতিগ্রস্ত হলো, কারণ এগুলোকে কেউ ভালো চোখে দেখে না। মানে আমি বারবার একটা কথা বলছি যে মানুষের গালাগালি দেওয়ারও তো একটা লিমিট থাকে। এই একটা মহিলা হয়ে একটা এত লোকের সামনে যে ভাষায় গালাগালি দিচ্ছে, সেই ভাষাটা ভাবাটাও কষ্ট। ফলে আমি এটা আর কী বলবো বলুন, এটা
হিন্দু মুসলমান বিভাজন করে বিজেপি আমার বাংলা এবং বাঙালিকে ধ্বংস করার পরিকল্পনার একটি অংশ। কিছুদিন আগে রেজাউল ইসলাম নামে এক যুবকের সাথেও এরকম একটা ঘটনা ঘটে যে তার টুপি ছিঁড়ে নেওয়া হয়, তাকে বাংলাদেশি তকমা পর্যন্ত দেওয়া হয়। সেই ঘটনায় পুলিশ কিন্তু এখনও অভিযুক্তদের চিহ্নিত করতে পারেনি। আবারও এরকম একটা ঘটনা ঘটলো। আগে এ সমস্ত ঘটনা আমরা কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটে দেখতাম, এখন বাংলার মাটিতে এই সমস্ত ঘটনা ঘটছে। একটা ঠিকই আমরা একটা জিনিস দেখতে পাই আর ভিতরে ভিতরে আর একটা জিনিস চলে। আমরা কি দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের পুলিশ থাকা সত্ত্বেও এই মুসলমানদের উপর এই অঘটনগুলো ঘটছে, এই অত্যাচারগুলো ঘটছে। রাজ্য সরকার নীরব। টেকনিক্যাল কথা হচ্ছে রাজ্য সরকারের কিছু করার নেই যদি না কেউ মামলা করে। আর দ্বিতীয় কথা হলো রাজ্য সরকারের এটাও তো ঠিক, আমরা বেলডাঙ্গার ঘটনাকে পরে মুর্শিদাবাদের পুলিশ যখন নিজেরা অস্ত্রশস্ত্র রেখে দাঙ্গা, মুসলমানরা দাঙ্গা করেছে বলে প্রচার করার চেষ্টা করলো, সেটা যখন মুর্শিদাবাদের মেয়েরা ধরলো সেই পুলিশদের এবং এসপিকে চিঠি দিল, সেটা নিয়ে কোনো হেলদোল এসপিরও নেই, রাজ্য সরকারেরও নেই। তো সেই জায়গা থেকে রাজ্য সরকারকে আমি বলবো যে পলিটিক্সটা তো আছেই, সেই পলিটিক্সের জন্য অনেক কিছু মানতে হয়, সেটা তাদের বিষয়, কিন্তু জনগণের বিষয় সেটা নয়। জনগণের বিষয়, জনগণের কাছে সরকার সকলের জন্য। জনগণ আশা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মুসলিমদের এই বিপদের দিনে, উদ্বাস্তুদের এই বিপদের দিনে নানা রকমভাবে এদের পাশে দাঁড়িয়েছে, আশা করা যায়, করা উচিত ছিল আমাদের। আমরা ভেবেছিলাম মুসলিমদের উপর যে আঘাত এবং এই যে রেজাউল বলে যে ছেলেটি নাকি নাম, ট্রেনে মুসলিম হওয়ার কারণে তাকে প্রায় খুন হতে মাজলো, তার দাড়ি টুপি খুলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, মেরে দিয়েছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রীর অনেক সতর্ক হওয়া উচিত, রাজ্য পুলিশের সতর্ক হওয়া উচিত। এবং রাজ্য পুলিশের ভিতরে যে আরএসএস বিজেপি আছে, প্রথম কথা তো ব্যাংকে তো পুরো সব আরএসএস বিজেপি ঢুকে গেছে, পুলিশ ডিপার্টমেন্টেও সব আরএসএস বিজেপি। ফলে রাজ্য সরকার যদি কঠোরভাবে এগুলোকে দমন না করে বা না নজর রাখে, তাহলে আখেরে কিন্তু রাজ্য সরকার নিজের ক্ষতি করবে। আমার কি মনে হয় জানেন তো, আমার মনে হয় যে ভারতবর্ষে যখন মানুষ জন্মগ্রহণ করছে, আমি পশ্চিমবঙ্গেই বলি, মানুষ যখন জন্মায়, মানুষরা কিছু জিনিস নিয়ে জন্মায়, যেমন হলো হার্ট, লাংস, চোখ, মাথা, হৃৎপিণ্ড নিয়ে জন্মায়। তো আমাদের মুখ্যমন্ত্রী আর একটা এক্সট্রা জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছেন, সেটা কি জানেন? সেটা কপাল, প্লাটিনামের তৈরি কপাল। মানে যখনই ভোট আসে তখনই বিরোধীরা এমন কিছু কাণ্ড করে, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তখন তৃণমূলের পক্ষে ভোট দিতে হবে। ফলে এইটা ক্যাশ করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে জানে যে যাই করুক, আমরা যাই করি, ভোট আমাকে দিতেই হবে। সেই জন্য আমি বলি যে উনি হার্ট, লাং সব কিছু নিয়ে জন্মেছেন ঠিকই, হৃদয় নিয়েও জন্মেছেন ঠিকই, কিন্তু সবচেয়ে বেশি বড় যেটা প্ল্যাটিনামের তৈরি একটি কপাল নিয়ে জন্মেছে। সুতরাং এই ভোটে আসার আগে থেকে, 2011-র আগে থেকে যতবার ভোট আসছে ততবারই এমন কিছু ঘটনা ঘটছে, তাতে প্রতিটি শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে তৃণমূলকে ভোট দিতে হবে। এটা আর কি করা যাবে? তথাপি বলবো তৃণমূলের উচিত, মুখ্যমন্ত্রীর উচিত বিষয়টাকে, মুসলিমদের বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিচার করা, বিশ্লেষণ করা। তা না হলে কিন্তু অনেক বিশ্বাস হারিয়ে ফেলছেন। বিশ্বাস হারিয়ে ফেলাটা অনেক কঠিন জিনিস। বিশ্বাস অর্জন করাটা যেমন কঠিন, হারিয়ে ফেলাটা বেশি কঠিন নয়। মুখ্যমন্ত্রীর উচিত এই বিষয়টাকে ভালোভাবে দেখা।